বন্ধুরা, আজকে সম্পূর্ণ নিরামিষ কুমড়ো আলুর এই রেসিপিটা বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দুটো আলু আর এক চিড় কুমড়ো নিয়ে নিলাম। কুমড়ো আলুটা কেটে নেব। আলুটা কেটে নিয়েছি, এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম। আর কুমড়োটাও কেটে নিয়েছি, কুমড়োটা একটু বড় করে কেটে নিয়েছি। আলু কুমড়োটা ভালো করে ধুয়ে নেব। অল্প পরিমাণে আদা থেতো করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 1 চামচের মতো জিরে নিয়ে নিলাম। জিরেটা হালকা ভেজে নেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে জিরেটা ভেজে নিচ্ছি। জিরেটা ভেজে নিয়েছি, পাটায় গুঁড়ো করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আলুটা দিয়ে দেব। সবগুলি আলু দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা 80% মতন ভেজে নেব। হলুদটাও দিয়ে দিলাম। কুমড়ো আলু রেসিপির মধ্যে আলুটা ভালো করে ভাজা করে নিলে খেতে ভালো লাগে। আলুর মাঝখানে থেতো করে রাখা আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এইভাবে তেলটার মধ্যে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে। আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে বেশি করে ভাজবো না, নাহলে আদাটা পুড়ে যাবে। কুমড়োটাও দিয়ে দিলাম। এখন আলুর সাথে কুমড়োটা ভালো করে ভেজে নেব। কুমড়োটা ভাজা হতে হতে ভাজা জিরাটা গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নিলাম অল্প কিছু ভাজা করা চিনেবাদাম। কুমড়ো আর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। কুমড়ো আর আলুর মধ্যে অল্প হলুদ আর লবণটা দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে কুমড়ো আলুটা আরেকটু ভেজে নিচ্ছি। বাদামগুলি ধুয়ে মিক্সির মধ্যে নিয়ে নিলাম, জল ছাড়া গুঁড়ো করে নেব। মিক্সিটার মধ্যে অল্প ফুটানো জল দিয়ে বাদামগুলি গুলে কুমড়ো আলুর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়েছি কারণ কুমড়ো আলুটা সিদ্ধ হতে হবে। মিক্সিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। কুমড়ো আলুটা সিদ্ধ হতে হতে জলটাও শুকিয়ে যাবে। কুমড়ো আলুর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর একটু লবণ প্রয়োজন ছিল, লবণটাও দিয়ে দিলাম। কুমড়ো আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আলুটা আর একটু সিদ্ধ হওয়ার বাকি আছে। টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। কুমড়ো যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা কম দিয়ে দেবে। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী সব কিছু দিয়ে দেবে। চিনিটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। রেসিপিটা এমনিতেই অসাধারণ খেতে হয়েছে। ভাজা মশলা গুঁড়োটা যদি না দিতে চাও তাহলে এইভাবে রান্না করে নিতে পারো। আমি ভাজা মশলাটা বানিয়ে নিয়েছিলাম তাই দিয়ে দিলাম। তোমরা যদি মশলা খেতে না চাও তাহলে মশলাটা দেবে না, এভাবে রান্না করে নেবে। আর মশলা দিয়ে খেতে চাইলে তাহলে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবে। ভাত বা
বা রুটির সাথে এই রেসিপিটা অসাধারণ খেতে হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।